আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই কেমন আছেন? একটা বাটিতে আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে নুন দিয়ে দেবো স্বাদ মতো। এরপরে এখানে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, যাকে বলে শুকনো তাওয়ায় ভেজে নেওয়া। এরপরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এরপরে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আর হ্যান্ড উইক্সের সাহায্যে অথবা চামচ দিয়ে যখন গোলাবেন, অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডিমের কোনো লাঞ্চ না থাকে। অনেক সময় দেখা যায় ডিমটা ফেটানোর সময় কিন্তু ডিমে একটা গোটা গোটা অংশ থেকে যায়। এতে কী হবে, তখন কিন্তু এটা রান্নার ইয়েটা অন্যরকম হয়ে যাবে। এখানে আমি হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা অপশনাল নাও ব্যবহার করতে পারেন, গুঁড়া দুধ দিতে পারেন। যেহেতু আমি একটু চিনিটা কম দেবো, এই জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক অনেক ক্ষেত্রে চিনির পরিবর্তে ব্যবহার করা হয়। চিনিতে অনেক সময় অনেকের অনেক প্রবলেম থাকতে পারে, এই জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করা হয়। এটা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর। এখন দিয়ে দেবো আমি সুজি। এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। একবারে সম্পূর্ণ সুজিটা কিন্তু আমি দিব না, অল্প অল্প করে সুজি দিয়ে বারবার করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এতে কি হবে, সুজিটার সাথে ভালো মতো মিশে যাবে, গোটা গোটা হবে না। এখানে কিন্তু আমি কাঁচা সুজি ব্যবহার করেছি, যাতে এর সাথে ভালো মতো মিশে যায়। সুজিটা যদি আমি ভেজে নিই তাহলে কিন্তু এটা ভালো মতো মিশবে না, একটু গোটা গোটা হয়ে থাকবে। তো আমি এটা কাঁচা সুজি নিয়েছি, যার কারণে এটা খুব ভালো মতো একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার ব্যবহারের ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সুন্দর একটা কালার আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে যে কোনো ফ্লেভার এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারছেন। দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন একটা তাওয়া আমি চুলার উপর বসিয়ে গরম করে নেব। অবশ্যই কিন্তু এটা মিডিয়াম হিটে রাখতে হবে। আর যেহেতু আমি এটা ইন্ডাকশনে রান্না করছি, সবসময় মনে রাখবেন ইন্ডাকশন বা ইনফ্রারেন্টে সবসময় কিন্তু তাপটা নিয়ন্ত্রণ খুব ভালো মতো করা যায়। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু বাদাম কুচি দেবো। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদামগুলো সবগুলো বাদাম খুব ভালো মতো ভেজে নেব। বাদামটা যখন একটা ব্রাউন কালার আসবে, তখন বাদামটাকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো গুলিয়ে রাখা যে ব্যাটারটা ছিল, ডিম, দুধ আর সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো। যখন গরম হয়ে যাবে, গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে অনেক করে জাল করে ঘন করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গোড়া দুধও দিতে পারেন, অথবা এটা স্কিপ করে যেতে পারেন। তবে এটা দিলে বাদামটার সাথে এটা খুব ভালোভাবে মিশ্রণটা হবে, খেতে একটু টেস্টি হবে। পর্যায়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে আমি আবারও খুব ভালো মতো নাড়তে হবে। অবশ্যই চুলার ফ্লেমটা লো হিটে রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে। আজকের এই লাড্ডুটা কিন্তু খেতে অনেক মজা হবে। যারা কখনো মিষ্টি খেতে পছন্দ করে না, তারাও কিন্তু অনেক পছন্দ করবে। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এমন সব মজার, ইজি এবং নতুন নতুন রেসিপি পেতে এনাফ বিডি কিচেনের সাথেই থাকবেন। হাতে ঘি মেখে আমি লাড্ডুগুলোকে শেপ দিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন এবং পছন্দ করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ছাড়া আসলেই সব কিছু অপূর্ণ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।